আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন যে আপনারা ভিডিও আপলোড করার সময় ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই এই অপশনটি কে কে পেয়েছেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো যে এই অপশনটির মাধ্যমে আপনারা কি কি সুবিধা পেতে পারেন। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন এবং ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, যাতে করে এটা একটা ফেসবুক আমাদের জন্য খুবই একটা অত্যন্ত সুখবর, অর্থাৎ এই অপশনটি চালু করার জন্য। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ। আপনারা ফার্স্টে এরকম ফেসবুক অফিসিয়াল আপনাদের যে পেজ বা প্রোফাইলটা আছে সেটা অন করবেন। দেন উপরে দেখবেন যে এখানে একটা প্লাস আইকন আছে, সেখানে ট্যাপ দেবেন। দেওয়ার পর এখানে রিলস অপশন আছে, সেখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি হচ্ছে যে ভিডিও সিলেক্ট করে নেবেন। দেন দেওয়ার পরে এটা নেক্সট করবেন। তারপর এখানে যে যে অপশনগুলো আছে সেগুলো ফিল আপ করবেন, হ্যাশট্যাগ অর্থাৎ টাইটেল, ক্যাপশন এগুলো। তারপরে যেগুলো আছে, আমরা মূলত যে বিষয়টা নিয়ে আজকে ভিডিও টপিক, ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশনটি, এর উপরে ট্যাপ দিবেন। আসলে এটি ব্যবহার করার কি সুবিধা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই, এই অপশনটি এনেবল করবেন। দেন এখানে আরও 3টি অপশন আছে দেখতে পাচ্ছেন নিচে, অ্যাড লিপ টু সাইনিং, এটিও এনেবল করে দিবেন। আর এটি ব্যবহার করার সুবিধা হচ্ছে এটাই যে আপনি যে ভিডিওটি করছেন সেটার সাথে আপনার ঠোঁট অর্থাৎ লিপ যেটা আছে ওটা মিল আছে কিনা এটাও মেটা চেক করে দেখে। দেন তারপরে হচ্ছে 3 নম্বর যে অপশনটি আছে যে ট্রান্সলেট টু অল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনারা হচ্ছে যে এখানে যে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো আপনারা হচ্ছে যে সিলেক্ট করে দেবেন, যাতে করে তারতে দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশের থেকে যদি ভিডিও করে থাকেন বাংলা ভাষায়, অন্যান্য দেশে এইখানে যে কান্ট্রিগুলো আছে সেইগুলো যদি আপনারা সেভ করে রাখেন, তাহলে এই সব দেশে গেলে এইসবের মানুষরা বাংলা ভিডিও তাদের ভাষাতে ট্রান্সলেট হয়ে আমার ভিডিওটা বুঝতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অপশনটির কাজ। দেন তারপরে এখানে লাস্টে যে অপশনটি আছে রিভিউ বিফোর পাবলিশিং, ঠিক আছে, এটাও ইনেবল করে দেবেন। এটা ব্যবহার করার সুবিধা হচ্ছে এটাই যে আপনারা এর আগে যে 3টা অপশনগুলো দেখালাম সেগুলো প্রকাশ অর্থাৎ এগুলো রিভিউ করে দেখার পরে তারপরে পাবলিশ করার কথা বলা হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওর টপিকটা ছিল এটাই যে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই, এটা ব্যবহার করার সুবিধা এইগুলোই যে আপনারা এই অপশনগুলিতে যদি ইনেবল করে রাখেন ভিডিও আপলোডের সময়, তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে যে দেখা যাচ্ছে যাদের ভাষা বাংলা নেই ওই দেশে যে ট্রান্সলেট হয়ে আপনার ভিডিওটা বুঝতে পারবে। এটাই ছিল আজকের ভিডিও টপিক। এক কথায় আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক খুবই সুন্দর একটা আপডেট নিয়ে এসেছে। এই আপডেটটি অনেকে পেয়েছেন, আবার অনেকে পাননি। টেনশন করবেন না বা ধৈর্য হারা হবেন না, এই অপশনটি আস্তে আস্তে করে সবাইকে দিয়ে দেওয়া হবে। আর এই অপশনটি আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ভালো একটা সুবর্ণ সুযোগ এবং খুবই সুন্দর একটা ফিচার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। ধন্যবাদ সবাইকে।